ইংরাজি 1914 সালের যৎকিঞ্চিত আগে কোনো এক বিস্তৃত সন্ধ্যায় চাঁদপুর শহর হতে মাইল 1.5-2 দূরে পূর্ব দিকে অবস্থিত রেল লাইনের সংলগ্ন দক্ষিণে এবং ডাকাতিয়া নদীর সংলগ্ন উত্তরে সুবিস্তৃত তৃণশ্যামল ঘোড়ামারার মাঠে এই চাঁদপুর শহরের নগণ্য 3-4টি তরুণ কিশোর জোছনায় উদ্ভাসিত আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল তারা আত্মগঠন করবে, চরিত্র সাধনা করবে এবং অপরাপর বহুজনকে এ কাজে উৎসাহিত করবে এবং উদ্দীপনা দেবে। কিন্তু চরিত্র গঠনের গোড়ায় চাই ঈশ্বর বিশ্বাস। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি, এমন অবস্থায় তাতে বিশ্বাস ন্যস্ত করতে হলে অবিরাম তাঁর নাম স্মরণই একমাত্র উপায়। কিন্তু কোন নাম স্মরণ করব? শত শত ভাষায় তাঁর হাজার হাজার নাম আছে। এর মধ্যে কোনটা সত্য ও আসল এবং কোনটা অসত্য ও নকল তা কি করে বুঝবো? আমাদের মনে কোনটা এলো। তবু হাল ছেড়ে দিলাম না। আমরা যার যার ঘরে বসে যার যার প্রিয় নাম জপতে আরম্ভ করলাম। কালক্রমে প্রত্যেকেই জানতে পারলাম যে সব নামই এক নাম, সব নামেরই পরিণাম এক, সব নামেরই উৎসমুখ এক। মনের দ্বন্দ্ব দূর হলো। আমরা যার যার প্রিয় নামের মধ্য দিয়েই ওঙ্কার দর্শন ও ওঙ্কার শ্রবণ করে কৃতার্থ হলাম। সেই ঘোড়ামারার মাঠে ওই যে আমরা প্রতিজ্ঞা করেছিলাম তারই জের চলছে আমাদের বর্তমান বক্তৃতামালায়। যে কাজটা আমরা ধরেছিলাম সে কাজটা আমরা আর ছেড়ে দিই নাই, ধরেই রেখেছি। যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই স্পষ্ট ভাষায় সকলকে ডেকে বলে দিচ্ছি আমরা চরিত্র গঠনের আন্দোলন চালাতে এসেছি এবং এই আন্দোলনের কাজে আমরা প্রত্যেকের সহায়তা চাই। আপনারা অনেকে আমাকে চাঁদপুর শহরে আমার ল্যাংটা অবস্থা থেকে দেখে এসেছেন। আপনারা জানেন যে আমি কখনো কারো কাছে অর্থ সাহায্য প্রার্থনা করিনি, করব না। তবে আপনারা আমাদের কাজে কি সাহায্য করবেন? আমি বলি, করার অনেক পথ আছে, শুধু একটু ইচ্ছা থাকলেই হয়। আমরা এখানে কয়েকদিন ধরে যে কথাগুলি বলবো আপনাদের প্রত্যেকের প্রতি প্রাণের অকৃত্রিম শ্রদ্ধা ও বিনয় নিয়েই বলবো। তা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। দয়া করে সেই কথাগুলি নিজ নিজ রুচি মতন ভাষায় নিজ নিজ গৃহবাসী ও প্রতিবেশীদের শোনাতে হবে। আমাদের নাম শোনাবার দরকার নেই। আমাদের আশা, আকাঙ্ক্ষা ও আদর্শের কথা শোনালেই চলবে। আপনারা যে মন দিয়ে কথা শুনবেন সেই ঋণই আমাদের শোধ করার যোগ্যতা নেই। তার উপরে আবার আপনাদের অর্থ সাহায্য চাইতে যাওয়ার মতো অপরাধ কি কিছু আছে? আমি বলছি, শতপ্রণোদিত হয়েও কেউ যেন আমাদের অর্থ দেবার চেষ্টা না করেন। কারণ আপনাদেরই স্নেহ পালিত হয়ে, আপনাদেরই কোলে কাঁখে মানুষ হয়ে যে গুলিগুলি শিখেছি সেগুলি রূপান্তরে আমার পুস্তক নিচয়ে পরিণত হয়েছে। ওই যে টেবিলের ওপরে সাজানো বইগুলি দেখতে পাচ্ছেন, ওতে যে সব কথা লেখা আছে তা তো আমি চাঁদপুরের মা বাবাদের মুখ থেকে শুনে শুনেই শিখেছি। ওইগুলি আমার পক্ষে আপনাদের প্রতি অপরিশোধ্য ঋণ। ওইগুলির আয় দিয়েই আমাদের এই আন্দোলন চলছে এবং চিরকাল চলবে। আপনারা একদা যে শুদ্ধ চিন্তাগুলি আমার শৈশব শ্রবণে শুনিয়ে দিয়ে প্রাণের ভেতরে অনুপ্রবিষ্ট করে দিয়েছিলেন তার বেশি কোনো সম্পদ আমার ভান্ডারে নেই। আপনাদের দেওয়া জিনিস দিয়েই আমি জগৎ জয় করব। আপনারা নিজ নিজ পুত্র কন্যা দিগকে ওই চিন্তাগুলির অংশ ভাগ করুন। এই সাহায্য আমি চাই। সহস্র সহস্র শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে আমি কত কথা সপ্তাহ ধরে, পক্ষকাল ধরে ঢাকায়, বর্ধমানে, রংপুরে, ময়মনসিংহে, শ্রীহট্টে, বরিশালে বলেছি। কিন্তু
এইরূপ সাহায্য ভিক্ষা আর কোথাও করি নাই। তার একমাত্র কারণ এই যে চাঁদপুর আমার জন্মভূমি। একটা সুনির্দিষ্ট মহৎ কাজ নির্ভয়ে নিঃসংকোচে সুদীর্ঘকাল অবিরাম অবিশ্রাম করে যাওয়ার রুচি, ধৈর্য, সাহস ও সামর্থ্যের নাম চরিত্র। কথায় কথায় মত পরিবর্তন চরিত্রের লক্ষণ নয়। লোকলজ্জা বা শাসনের ভয়বশত নিজের কর্তব্য ছেড়ে দেওয়ার নাম চরিত্রবত্তা নয়। নিজের চিন্তা ও আচরণের ত্রুটিকে ক্ষমাহীন দৃষ্টিতে দেখে যাওয়া চরিত্রবত্তার প্রধান লক্ষণ। চরিত্রের প্রথম কথা আত্মবিশ্বাস। তুমি যে বড় কাজ করতে পারো, তুমি যে ছোট কাজ করার জন্য, নীচ কাজ করার জন্য, লজ্জাকর জঘন্য স্বার্থপরতা দুষ্ট তুচ্ছ কাজ করার জন্য জগতে আবির্ভূত হওনি, এই কথাটি অকপটে বিশ্বাস করা হলো চরিত্রের গোড়ার কথা। এ কথা বিশ্বাস করার পথে যারা তোমার সহায়ক, জগতে তারাই তোমার সত্যিকারের বন্ধু। রাজ্যাভিষেক আর ফাঁসির মঞ্চারোহণ যার দৃষ্টিতে সমান, আমার মতে সেই হচ্ছে চরিত্রবান পুরুষ। দেশ সেবা বলে সবাই অত চেঁচাচ্ছ তো? দেখো, তোমাদের হাতে সম্পদ এলে, সুযোগ এলে, দুর্নীতির দুয়ার অবারিত নিরঙ্কুশ নিরর্গল হলে তোমরা নিজেদের কতটা সামলে নিতে পারো? ঘুষের টাকায় যার লোভ নেই, আত্মীয় প্রতিপালনের জন্য দেশের টাকার অপব্যবহার করতে যে অক্ষম, অনুরোধে উপরোধে পড়েও যে কিছুতেই ঢেঁকি গিলবে না, সে চরিত্রবান। চরিত্রবানেরা যখন ঐক্যবদ্ধ হয় তখন জগতে অসাধারণ ঘটনা সব ঘটতে থাকে। কিন্তু দুর্ভাগ্য এই যে চরিত্রবানদের ব্যক্তিগত অহমিকা অন্য চরিত্রবানদের সঙ্গে মনে প্রাণে মিলিত হবার পথে যখন কাঁটার মতো ক্ষত উৎপাদন করে, তখন এদের প্রত্যেককে একলা একলা নিজের পথে চলতে হয়। এই জন্য জগতে বহু চরিত্রবান পুরুষ জগতে যা করে যাবার তা করে যেতে পারেননি। নিজের উদ্ধত অহংকে কমাতে না পারলে এক চরিত্রবান পুরুষ অপর এক চরিত্রবান পুরুষের সঙ্গে মিলিত হয়ে কাজ করতে পারেন না। অথচ দুজনে মিলিত হয়ে কাজ করলে তিনজনের কাজ এরা অনায়াসে সম্পাদন করতে পারতেন। অহমিকা মানুষকে মানুষের সঙ্গে মিলতে দেয় না। অথচ এই প্রলোভন সংকুল বিশাল পৃথিবীর দুর্গম অরণ্যে অহমিকা না থাকলে নিজ চরিত্র রক্ষা করে চলাও প্রায় অসম্ভব। যে জিনিসগুলি তোমার মধ্যে সুপ্রচুর পরিমাণে বিদ্যমান থাকলে লোকে বলতে বাধ্য হবে যে তুমি একটা সত্যিকারের মানুষ। যে জিনিসগুলি তোমার ভেতরে প্রতিষ্ঠিত হলে তুমি নিজের দিকে তাকিয়ে নিজেই অবাক বিস্ময়ে উচ্চারণ করে বসবে, না, আমি সত্যই একটা মানুষের মতো মানুষ, আমি অমানুষ নই, আমি জন্তু জানোয়ার নই। সেই জিনিসগুলির একত্র সমাবেশের নামই হচ্ছে চরিত্র। এইভাবে প্রত্যেকে চরিত্রকে বুঝতে চেষ্টা করো। চরিত্রকে অতি মহৎ ও শ্রদ্ধেয় জ্ঞান করে মনে প্রাণে কর্মে চিন্তায় বাক্যে এবং অনুরাগে তার উপাসনা করো। চরিত্রকে জীবনের সার এবং সর্বাবলম্বন করো। নিশ্চয়ই তোমাদের দ্বারা জগতের অশেষ হিত সাধন সম্ভব হবে। চরিত্র মানুষকে আত্মপ্রসাদী দেয়, গ্লানি রাশি উপহার দেয় না, এ কথা ধ্রুব সত্য বলে যেন। আমার অল্পাধিক সৎসাহস আছে, আমি সতর্ক, কিন্তু ভয় ভীতি আমার কম। আমার কর্মশক্তি আছে, আমার বাক বিভূতি আছে, তথাপি আমি রাজনৈতিক আন্দোলন করি না শুধু এই জন্যই। দেশব্যাপী চরিত্র বত্তার যদি না হয় সুপ্রতিষ্ঠা,
তাহলে হাজার হাজার রাজনৈতিক আন্দোলন করেও তোমরা কোনো সুনিশ্চিত কল্যাণকে আয়ত্ত করতে পারবে না। শক্ত করে হাতের মুঠা বেঁধেছো, দেখবে দুশ্চরিত্রতার দুর্বলতা তোমাদের সেই শক্ত গেরোর মাঝখান দিয়ে তোমাদের সকল সুখ সৌভাগ্যকে গলিয়ে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। মানুষ যদি মানুষ না হয়, তবে রাজ সিংহাসনে বসলেই সে কর্তব্য পালন করতে পারে না। এই জন্যই আবাল্য বলে এসেছি, তোমরা চরিত্রবান হও। আমৃত্যু বলে যাব, তোমরা চরিত্রবান হও। আমি যে চরিত্রবান হচ্ছি তার প্রমাণ কিসে পাবো? কালকে আমি যা ছিলাম, আজকে আমি তার চাইতে ভালো হয়েছে কিনা, হচ্ছে কিনা, নিয়মিতভাবে এইটি অনুসন্ধান করে যাওয়ার নামই চরিত্র গঠন। কালকে আমি 3টা মিথ্যা কথা বলেছি, আজকে আমি মাত্র 2টা মিথ্যা বলেই রেহাই পেলাম। এইখানে আমার চরিত্রোন্নতির সূচনা। কালকে আমি 10টা কুকথা বলেছিলাম, আজকে 20টা বলার মতন প্রলোভন ছিল, কিন্তু বলিনি। প্রাণপণ যত্নে রসনা সম্বরণ করেছি, মাত্র 3টা কুকথা বলেই রেহাই পেয়েছি। নিশ্চয়ই আমার চরিত্রোন্নতি হচ্ছে। কাল থেকে আমৃত্যু যাতে আর একটাও কুকথা না বলি, তার জন্য আমি চেষ্টায় রত হলাম এবং এজন্য জিদ ধরলাম। আমার চরিত্র গঠন আরম্ভ হলো। কালকে আমি একটা কুকাজ করতে যাচ্ছিলাম, কিন্তু লোকে দেখে ফেলবে বলে ভয়ে কুকাজ করিনি। আজকে কুকাজ করার যথেষ্ট সুযোগ ছিল, প্রলোভন ছিল কালকের চাইতে বেশি। কেউ দেখে ফেলবার কোনো সম্ভাবনা ছিল না, তবু আমি কুকাজ করিনি। বুঝতে হবে আমার চরিত্র উন্নতির দিকে চলেছে। ইন্দ্রিয় চর্চা, পরদ্রব্য অপহরণ, মদ্যপান প্রভৃতি সবই নিতান্ত জঘন্য কুকার্য। কেউ দেখতে পায়নি বলেই এ সকল পাপ কার্য সৎকার্য হয় না। কেউ জানতে পাবে না বলেই অন্যায় কখনো পুণ্য কার্যে পরিণত হয় না। এই বোধকে অন্তরে জাগ্রত রেখে সদা সতর্কভাবে চলতে পারলে তুমি হবে চরিত্রবান। দেশ চরিত্রবান নরনারী চায়।